Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আমি আজকে আইসক্রিম করব ঘরোয়া উপকরণে, অল্প কিছু উপকরণে খুব টেস্টি একটা আইসক্রিম করব। কাজু বরফি দিয়ে আইসক্রিমটা হবে। চলুন কিভাবে করি দেখে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি কাজু বরফি নিয়ে নিলাম। ছোট যে কাজু বরফির প্যাকেটগুলো পাওয়া যায়, সেই কাজু বরফির প্যাকেট দিয়ে আমি করছি। তার মধ্যে যে কটা থাকে সব কটা দিয়েও করতে পারেন। আমি ওর মধ্যে 5-6টা দিয়ে কাজু বরফি ছিল আমার, কিছুটা কাজু বরফি 4-5টা দিয়ে আমি এটা করছি। প্রথমে আমি কাজু বরফি নিয়ে নিলাম। এখানে আমি 5টা থেকে 6টা কাজু বরফি নিয়েছি, আর 3টে পাউরুটি, স্লাইস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এখানে আপনারা ব্রাউন পাউরুটিও ইউজ করতে পারেন। আমি এখানে ঘরে ছিল সাদা পাউরুটি স্লাইস, সেটাই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দেখুন একদম অল্প কিছু, কিন্তু খেতে কিন্তু বহুত টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দেব, প্রথমে দুধের আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাস্টার্ড পাউডার। অল্প পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে, মানে চা চামচের 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। এখানে বেশি পরিমাণে দেবেন না, তাতে কিন্তু টেস্টটা অন্যরকম লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ, না একটুখানি লিকুইড হবে না, একটু গাঢ়ত্ব থাকবে সেরকম দুধ দিতে হবে। আমার আগে থেকে জ্বালানো ছিল দুধটা, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমি কোনো ড্রাই ফ্রুট দিচ্ছি না, কারণ এটা কাজু বরফি দিয়ে করছি। কাজু দিয়ে তো আছেই, কাজু দেওয়া আছে, তার জন্য এখানে আমি কাজু বরফি দিচ্ছি না। এটা ছোট থেকে বড় সকলেই কিছু পছন্দ করবে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, জ্বালানো ছিল আগে থেকে, ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে একবার হলেও। এই গরমে যা অস্বস্তিকর গরম, এই গরমে বাইরের থেকে আইসক্রিম না খেয়ে বাড়িতে এরকম ঘরে পাতানো আইসক্রিম আপনারা করে খেতে পারেন, খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। এবার কিছুটা এলাচ দানা দিয়ে দিচ্ছি। যদি গন্ধটা ভালো না লাগে এলাচ দানা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। দেখুন আমি পেস্ট করে ফিরে এসেছি। এবার কতটা ঘনত্ব রেখেছি সেটা আমি দেখাচ্ছি, দেখবেন চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন একদম পাতলা না, একদম ঘনও না, এরকমভাবেই রেখেছি। এবার দুটো মাটির পাত্র আমি আগে থেকে জলের মধ্যে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেই মাটির পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, লাইক করবেন। ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা। দেখুন আমি ঢেলে দিলাম দুটো মাটির পাত্রে। এবার উপর থেকে একটুখানি সাজানোর জন্য আমি কাঠবাদাম দিচ্ছি। আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। কাঠবাদাম, একটুখানি ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি, কাঠবাদাম দিয়ে আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে ফয়েল পেপার দিয়ে উপরটা ঢেকে দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে মানে 1 রাত মতো রেখে দেব। তারপরে আমি আপনাদের কাছে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব ভালো লাগে, একবার হলে বাড়িতে করে দেখবেন। বাচ্চারা তো পছন্দ করবেন এবং বড়রাও কিন্তু পছন্দ করবে। আমি এবার গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আমি বেল আইকনে একটা রেসিপি দিয়ে দেব, যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন। বেল আইকনটা প্রেস করে অবশ্যই দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আর কি কি রেসিপি দেখতে চান আরও অবশ্যই কমেন্ট করে সেটাও বলতে পারেন। কিন্তু ফুলের পাপড়িটা আমার জাস্ট ফর দেখার জন্য, দেখতে ভালো লাগার জন্য শো করছি, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনারা পেস্তা, কাজু যে কোনো কিছুই ইউজ করতে পারেন। একবার হলেও এইভাবে করে দেখবেন আইসক্রিমটা, খুব ভালো এবং হেলদি তো অবশ্যই। আমি এখানে সাদা পাউরুটি ইউজ করেছি, আপনারা ব্রাউন যে আটার পাউরুটি আছে সেটা দিয়েও করতে পারেন, তাহলে তো একদম হেলদি আইসক্রিম হয়ে যাবে। এবার আমি ফয়েল পেপারটা ভালো মতো সাইজ মতো কেটে দিয়ে ভালো করে মুখটা আটকে নিচ্ছি। আটকে নিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে দিয়ে দেবো
মানে ওভারনাইট থাকবে। আমার কাছে ফয়েল পেপার আছে, আপনাদের কাছে না থাকলে এমনি প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন। দেখুন আমার রাখা হয়ে গেছে। এবার আমি এটা বের করে নিচ্ছি। বের করে আপনাদের কাছে খুলে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এবং কেমন জমাট বেঁধেছে। এবং খেতে তো না, এটা তো দেখে বোঝা যাবে না, খেয়ে টেস্ট করে বুঝতে হবে আপনারা। তার জন্য বাড়িতে অবশ্যই আমি যেভাবে করলাম সেইভাবে করে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টের মাধ্যমে কিন্তু বলতে পারেন। দেখুন আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা জমাট বেঁধেছে, দেখে বুঝতেই পারছেন। কেন আমি বাজার থেকে কিনে খাবো, বাড়িতেই যদি এত সুন্দর সহজে হয়ে যায়। আজকের মতো এই পর্যন্ত। আগামী আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।